পাকিস্তান আর আফগানিস্তানের যুদ্ধ বন্ধের জন্য 2 দফায় বৈঠকে বসেছিল দুই দেশের প্রতিনিধিরা। প্রথমবার কাতারে আলোচনা ব্যর্থ হলে পরে তুরস্কে বসে পাক ও আফগান প্রতিনিধিরা। তবে শঙ্কার বিষয় হচ্ছে পরের ধাপেও ব্যর্থ হয়েছে আলোচনা, ফলে নিশ্চিতভাবে ভয়ঙ্কর এক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এই দুই দেশ। ঠিক কি কারণে এই দুই দেশের যুদ্ধ বন্ধের জন্য ডাকা বৈঠক ব্যর্থ হলো এবং কেন তারা নিশ্চিত দিকে এগিয়ে যাচ্ছে সেই ব্যাখ্যা থাকে এই প্রতিবেদনে। পাকিস্তান আর আফগানিস্তান এই মাসের শুরুতে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ে, যা 2021 সালে তালেবান কাবুল দখল করার পর সবচেয়ে এই সংঘর্ষ হিসেবে বিবেচিত হচ্ছে আফগানিস্তানের জন্য। এতে উভয় পক্ষেরই বহু মানুষ হয়েছে। সহিংসতা ঠেকাতে কাতারের প্রথম দফায় বৈঠকে বসেছিল পাকিস্তান ও আফগানিস্তান। এরপর দ্বিতীয় দফায় 25 অক্টোবর ইস্তাম্বুলে মুখোমুখি হয় এই দুই পক্ষ, কিন্তু ফলাফল সম্পূর্ণ ব্যর্থতা। আলোচনার টেবিলে দোষারোপ আর উত্তেজনা। শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় বৈঠক। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তান অভিযোগ করছে আফগানিস্তানের মাটিতে অবস্থান নিয়ে পাকিস্তানি সেনাদের উপর হামলা চালাচ্ছে তেহরাক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি। তাই কাবুল সরকারকে এই গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আনতে হবে। কিন্তু আফগানিস্তান বলছে এক অদ্ভুত কথা। তাদের দাবি টিটিপির উপর তাদের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই। এই নিয়েই শুরু হয় মতবিরোধ, যা দ্রুত রূপ নেয় উত্তপ্ত তর্কে। বৈঠক শেষ হয় কোনো চুক্তি ছাড়াই। পাকিস্তানের দাবি টিটিপি আফগানিস্তানের ভিতরে নিরাপদ আশ্রয়ে থেকে হামলার পরিকল্পনা করছে। অন্যদিকে কাবুলের যুক্তি, পাকিস্তান তাদের উপর অযথা চাপ সৃষ্টি করছে। তালেবান নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় গণমাধ্যম RTA প্রচারণা করছে যে ইসলামাবাদের আসল উদ্দেশ্য শান্তি নয়, রাজনৈতিক চাপ সৃষ্টি করা। এদিকে এই দুই দেশের সীমান্তে এখনো চলছে ছোটখাটো সংঘর্ষ। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, সাম্প্রতিক লড়াইয়ে তাদের 5 সেনা ও 25 জন যোদ্ধা নিহত হয়েছে। যদিও যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে এখনো বলবৎ আছে, তবে দুই দেশের মধ্যে বিশ্বাসের সেতু ক্রমেই যেন ভেঙে পড়ছে। সীমান্ত জুড়ে ভর করেছে নতুন এক অস্থিরতার ছায়া। বিশ্লেষকরা মনে করছেন, আলোচনার ব্যর্থতা দুই দেশের সম্পর্ককে আরো জটিল করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইস্তাম্বুলে আলোচনা চলাকালীন কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার অর্থ হচ্ছে একটি ওপেন ওয়ার। নাভিদ হাসান, সোনালী নিউজ।